হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন, মানে যেহেতু আমার গাড়ি, মানে আমি যে গাড়িটা চালাই সেটা নিয়ে যাব না, আমার একটা ভাইয়ের গাড়ি নিয়ে আজকে যাব হচ্ছে টালিগঞ্জ। আর টালিগঞ্জ কোথায় যাচ্ছি টোটালটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থেকো। আর আজকের ট্রিপটা সত্যিই ভালো লাগবে, কারণ হচ্ছে টোটালটাই ফ্যামিলি রয়েছে, মানে কাকা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, বেশ মজা করতে করতেই যাওয়া আজকে। আর কোথায় যাচ্ছি, কী ব্যাপার বৃত্তান্ত সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর এই হচ্ছে গাড়ি, আজকে এই গাড়ি নিয়ে যাবো, আজকে সাদা গাড়ি নয়। চলো। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। বাপরে বাপ, দিল্লি রোডে ঢোকার আগে গাড়ির প্রেশার কি দেখো অবস্থা। তো আমি এখন তো পৌঁছে গেলাম হচ্ছে সুগন্ধা, আমাদের চুচড়ো থেকে যে মোড়টা, এটা হচ্ছে সুগন্ধা মোড়। আমরা যাব হচ্ছে বাদিক, এই হলো দিল্লি রোড। ওয়েদার এবারে ঝকমকে ওয়েদার। এই যে আমাদের গাড়ির সব থেকে বড়, এটা হচ্ছে ভাই, এটা ভাইয়ের ছেলে। আর ভাইয়ের বউটা গেল কোথায়? আরে তোর মাকে দেখা, ওই যে বসে আছে আমাদের টুমুন। তো সবাই মিলেই যাচ্ছে, একটু দরকার আছে বলে কলকাতায়। আগে তেলটা ভরে দিই। আর আমার তেল ভরাটা হচ্ছে সব থেকে, বাবা বাইক যাচ্ছে দেখো, সাইন করে বেরিয়ে গেল। দেখ আরো আসছে সব রাইডারটা বেরিয়েছে একসঙ্গে। ওই দেখো, এই আর একটা বেরিয়ে গেল, এই একটা বেরিয়ে গেল। আমরা রুদ্র গিয়ে তেলটা ভরে ফেল। সামনে ব্ল্যাক কালারের স্করপিওটা টানছে, কি বাপ রে বাপ। আর সত্যি কথা বলতে দিল্লি রোড কিন্তু আগের থেকে অনেক ফাঁকা হয়ে গেছে। কি খেলি সকালবেলা? জোরে বল, লোকে শুনতে পাবে না, তোর কথা সবাই শুনতে পাবে না। জানিস না কি খেয়েছিস? তাই তাহলে একটা কবিতা বল, বল। একটা কবিতা বল, বলো এটা ভালো থাকে, একটা কবিতা বলো। বুঝতে পেরেছেন? লজ্জা পাচ্ছে। লজ্জা কি জিনিস আমরা এই বয়সে বুঝতামই না, আর আমার ভাইপো লজ্জা পেয়েছে। তাই কতটা লজ্জা পেলি? হ্যাঁ অনেকটা। একটু মাপ দেখা হাত দিয়ে, এতটা লজ্জা পেয়েছিস? লজ্জা কতটা পেয়েছে বুঝতে পেরেছেন? এরকম লজ্জা পায় ও মাঝে মধ্যে। আমাদের নতুন ডানকুনি, আগে দুর্গাপুর এক্সপ্রেস বা বোম্বাই এক্সপ্রেসটা ছিল নিচ দিয়ে সিঙ্গেল লোড, এখন সেটা উপর দিয়ে করেছে। দেখো নতুন রাস্তাটা কিন্তু যাই হোক দারুণ রাস্তা আছে। বাসের অবস্থা এদিক ওদিক, মানে সোজা যেতে পারে না বাসগুলোর, মনে হচ্ছে চারিদিক ঘুরতে ঘুরতে যাবে। একবার এখানে চলতে চলতে আবার ঢুকে পড়লো ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, তো ফোর্ড তো এখানে আছে। এটা কোনা এক্সপ্রেস, তোর ফোর্ডের এখানে তো ইয়ে আছে, সার্ভিস সেন্টার। এই যে কলকাতা ঢুকবো আমরা,
বাবাই এই দেখ এখানে লেখা রয়েছে দেখেছি জয় বাইক পয়েন্ট। হ্যাঁ, এখানটায় প্রচুর বাইক আছে। সামনের যে সাদা যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি গেট, মেইন গেট। এখন আমরা যাচ্ছি ভবানীপুরের দিকে। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা এর পাশে হচ্ছে উমেন্স জেল। এইটা হলো উমেন্স জেল, এটা হচ্ছে উমেন্স জেল। ভালো করেছে। এইটাকে বলা হয় ভবানী ভবন। এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলকাতা ক্যালকাটা পুলিশ, সিবিআই সব এর মধ্যে। এই সিআইডি না, সিআইডি, সিবিআই না, সিআইডি। এটা হচ্ছে নিজামে। আর এই যে বাদিকে চলে যাচ্ছি এখানটা হচ্ছে আলিপুর কোর্ট। সাদা সামনের যে বিল্ডিংটা এটা হচ্ছে আলিপুর কোর্ট। হ্যাঁ, এই যেটা হচ্ছে আলিপুর কোর্ট। কলকাতার একটা হেরিটেজ বিল্ডিং বানিয়েছে এখন। এটা হচ্ছে আলিপুর জেল ছিল, এখন এটা হয়ে গেছে আলিপুর মিউজিয়াম। এই জেলে, আলিপুর জেলে বাবাই ক্ষুদিরাম, তারপর হচ্ছে তোমার কি বলে সে, মানে আগেকার দিনে আমাদের বিপ্লবী তারা এইসব জেলে ছিল, এই জেলটা। এখন এই জেল হয়ে গেছে মিউজিয়াম। এটা হচ্ছে কালীঘাট ব্রিজ। আর এই সামনের লেফট সাইডটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট। আর ডান মানে রাইট সাইড হচ্ছে কালীঘাট মন্দির। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি এই রাস্তায়। ওই গলির ভেতরে গিয়েই তো বাড়ি। হ্যাঁ চলো। এখন আছি হচ্ছে টালিগঞ্জ। আর টালিগঞ্জের এই হচ্ছে উত্তম কুমার মেট্রো স্টেশন। এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার, যার স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে এবং তার স্মরণে ওই মেট্রো স্টেশনটার নামও দেওয়া হয়েছে উত্তম কুমার স্টেশন, মহানায়ক উত্তম কুমার মেট্রো। হচ্ছে টালিগঞ্জের এদিকে। আর এটা হচ্ছে কুদঘাটের রাস্তা। তো আমরা এখন যাব হচ্ছে কুদঘাট। এই বাপরে বাপ, দেখ আগের দিন তোকে বলছিলাম না ফিল্ম সিটি, এই যে এইটা এখানে আগে। হ্যাঁ স্টুডিও। এই যে 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 বড় গেটটা দেখছিস, এই গেটটা হচ্ছে স্টুডিও। দেখ দেখ কি লেখা আছে, দেখ দেখ এইটা হচ্ছে সব থেকে পুরনো স্টুডিও। কলকাতার টলিউডের সব থেকে পুরনো স্টুডিও হচ্ছে এটা। সারাদিনে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, কারণ কাজের মধ্যে ছিলাম। একটা মানে একজন মারা গেছিলো, তার ছাড়তে এসেছিলাম, সেই কারণে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বেরোবো। চলো গাড়ি নিয়ে সবাই রেডি হয়ে আছে, যে বেরোই, তারপর রাস্তায় কথা হবে। দাঁড়িয়ে আছি হচ্ছে দিল্লি রোডের উপরে। আর এটা হচ্ছে রয়্যাল হোটেল। একটু চা খাবো, খেয়ে তারপর বাড়ির দিকে। আর দিল্লি রোডের অবস্থাটা দেখতে পাচ্ছ। দেখো আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যান্ডেলে। আর ব্যান্ডেলের জায়গাটা দেখো, সব মল এখন ভর্তি। জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, আজকে লোক কম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। এরকম সুন্দর সুন্দর ট্রাভেলিং ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো
এবার বাড়ির দিকে ঢুকি, এখান থেকে বাড়ি আর বেশিক্ষণ নয়, একটুখানি। তো চলো, বাই বাই।